হরর স্টোরি, ভূতের গল্প, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠিয়ে দিন। আপনারা শুনছেন সবসময় হরর স্টোরি, ভূতের গল্প, আর সঙ্গে আছি আমিন বাবু। আজকের ঘটনাটি পাঠিয়েছে কলকাতা থেকে রাজীব রয়। তো চলুন শুরু করা যাক। তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ার চেষ্টা করছি। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা টাউন থেকে বেশ খানিকটা ভেতরে নিমতাকুড়ি গ্রাম। গ্রীষ্মের এক পরন্ত দুপুরে পাড়ার কুচো একদল ছেলে পেলে মাঠে পিট্টু খেলছিল। ওদের মধ্যে একজন দিলু বল কুড়াতে গিয়ে দেখতে পাই অর্জুন গাছের ডাল থেকে নিচের দিকে মাথা করে ঝুলে আছে একটা লোক। মুখটা সামনে পুকুরের দিকে, তাই দেখা যাচ্ছে না, কিন্তু পেছন থেকে জামা প্যান্ট পরা একটা আস্ত দেহ পরিষ্কার বোঝা যাচ্ছে। ভিমড়ি খেয়ে প্রায় দাঁত কপালি লেগে যাওয়ার জোয়ার দিলুর। সেদিনের মতো খেলা বন্ধ। কিছুক্ষণ পর দিলুর মুখে সব শুনে পাড়ার মোড়লরা পুকুর ধারের অর্জুন গাছের কাছে এসে জড়ো হয়, কিন্তু কোথায় কিচ্ছু নেই। সুন্দর ফুরফুরে হাওয়া, বেজায় ধমক খেয়ে গাছটার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে দিলু। হঠাৎ পেছন থেকে কাঁধে হাত রাখে পচাটা। বুকটা স্যাত করে ওঠে দিলু। একটা বিড়ি ধরিয়ে পচাদা জিজ্ঞেস করে, কিরে কেমন দিলাম? দিলু হাঁ করে চেয়ে থাকে। পচাদা বলে, আমার সাথে জয়েন কর, দুজনে মিলে গ্রামের লোককে ভয় দেখাবো। রাজি তো? দিলু বলে, রাজি, হেব্বি মজা হবে কিন্তু। পচাদা গ্রাজুয়েশন করছে, পড়াশোনা বেশ ভালো। গ্রামের লোক পচাদাকে ভালোবাসে, কারোর বিপদ আপদে এক ডাকে উপস্থিত হয় পচা। ছোটবেলায় বাপ মাকে হারিয়েছে, বাড়িতে ও আর ঠাকুমা। দাদু রেলে চাকরি করতো, ঠাকুমা পেনশন পায়, ওই দিয়ে চলে যায় দুজনের। সারাদিন যত বদবুদ্ধি মাথায় ঘুরে ওর, আর সারা গ্রামের লোককে অতিষ্ঠ করে বেড়ায় তার উটকো কাজকর্মের মধ্যে দিয়ে। আর এবার তার সঙ্গী দিল। বিষয় হচ্ছে গ্রামের লোকদের ভয় দেখান, ভূতের ভয়। মঙ্গলবার রাত্রিবেলা মিনতি কাকিমা স্নানের ঘাটে গা ধুতে গিয়ে অজ্ঞান হয়ে যায়। রায়বাড়িতে হইচই পড়ে যায়। জ্ঞান ফিরলে কাকিমা জানায় পুকুরের ওপার থেকে একটা কালো আর বড় ছায়ামূর্তি বিশাল লম্বা হাত বাড়িয়ে তার মাথায় নাকি বার দুয়েক চাটি মারে। বৃহস্পতিবার রাতে ক্লাব থেকে তাস খেলে ফেরার সময় সত্যেন খুড়ো ভয়ে ধুতিতে পেচ্ছাপ করে ফেলেন। জিজ্ঞেস করলে জানা যায় অন্ধকারে দুপাশারি গাছের মাঝে ইট পাতা রাস্তা দিয়ে আসার সময় তিনি নাকি হঠাৎ আটকে যান। হাজার চেষ্টা করেও পা ফেলে আর সামনের দিকে এগিয়ে যেতে পারছিলেন না। পেছনে কেউ হুক দিয়ে যেন ধুতিটা ধরে রেখেছিল। এমন সময় একটা বাচ্চা ভূত তার সামনে এসে দাঁড়ায়, আর মনে নেই। রবিবার রাতে গ্রামের পুরুত নিতাই চরণ মুখ থুবড়ে সাইকেল নিয়ে নারায়ণ সমেত উল্টে পড়ে দোভাই। তার অভিজ্ঞতা আরো ভয়ঙ্কর। সাইকেল চালিয়ে আসার সময় গাছের ডাল বেয়ে একটা বেটে ভূত নেমে এসে বায়না করে তাকে সাইকেল চাপিয়ে ঘুরতে নিয়ে যেতে হবে। এমন সময় সাদা শাড়ি পরে খনা গলায় বকাবকি করে তাকে নিয়ে গাছে উঠে যায় তরতর করে। এতদিন এভাবেই চলছিল, কিন্তু অঘটনটা ঘটলো একটা অমাবস্যার রাতে। পচা জানতো না ওর বাবার বন্ধু পিতৃসম বঙ্কিম জ্যেষ্ঠ সেদিন বুকের ব্যথা নিয়ে জেঠিমার সাথে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তার দুপাশে দুটো পুকুর থেকে আচমকা ঝপাং করে উঠে ভয় দেখাতে ওখানে আটকে উঠে মাটিতে পড়ে যান বঙ্কিম জেঠু। উপক্রম হয়, ঘটনাস্থলে মারা যাওয়ার উপক্রম হয়। পরের দিন সারা গ্রাম হইচই পড়ে যায়। বিকেলে দর্শন কাতার হয়ে পচা আর দিলু বন্ধ করে ভূত সাজা। পরের দিন সারা গ্রামে হইচই পড়ে যায়। বিবেকের দর্শনে কাতর হয়ে পচা আর দিলু বন্ধ করে ভূত সাজা। কিন্তু কাউকে সাহস করে নিজেদের ফাজলামির কথা কাউকে বলতে পারেনি কোনোদিন। কদিন পর গ্রামের পঞ্চায়েত সভা করে। সিদ্ধান্ত নয় তান্ত্রিক দেখে গোটা গ্রামের বিশুদ্ধকরণ আয়োজন করাও হয়। এরপর আর কোনোদিন নিমতাকুড়ি গ্রামে ভূতের উপদ্রবের কথা শোনা যায়নি। এখন পচাদা নিউ গড়িয়ার ফ্ল্যাট কিনেছে, কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের বড় অফিসার। দিলু সাউথ সিটি কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ইন্ডিয়ার খেলা থাকলে দিলু আসে পচাদার ফ্ল্যাটে। সেদিন সিঙ্গারা কামড় দিয়ে কথায় একবার দিলু জিজ্ঞেস করে, উফ পচাদা, সেই নিমাই পুরুতে ডোবায় পড়ে যাওয়ার কথা মনে পড়ে? পচা উত্তর দেয়, চুপ, বৌদি আছে।